সৌদি আরব ফিলিংস পাচ্ছি যেন দুবাইতে। চাঁদপুর, ঢাকা চাঁদপুরে গেছে। এক হচ্ছে বাংলাদেশ প্লাস দুবাই। কখনো শুনেছেন 10 টাকায় পেট চুক্তি খাবার হয়, তাও আবার দুপুরবেলার খাবার? তো আমরা আজকে সেই 10 টাকার পেট চুক্তি খাবার খেতে যাচ্ছি। বর্ধমানে কাঞ্চননগরে একটা খুব ফেমাস একটা কালীবাড়ি আছে, সেটা হচ্ছে কি কঙ্কাল কালীবাড়ি। আমরা এখন সেখানে যাচ্ছি। আর ঐশী তো মোটামুটি পুরো শকড, মানে শুনে একটা অবাক যে 10 টাকায় পেট চুক্তি খাবার। পেট চুক্তি মানে কিরকম না, আপনি যতক্ষণ খেতে পারবেন 10 টাকায়। কাঞ্চননগর কিন্তু বর্ধমানে খুব ফেমাস একটা জায়গা। হয়তো আমাদের বৌদিকে কিন্তু দেখতে অনেক কিউট, তাই না? এই সাবাস, আমরা চলে এসেছি সেই কালীবাড়িতে। এটা হচ্ছে কালীবাড়ির সেই গেট। এইখানেই কিন্তু সেই 10 টাকায় খাবার খাওয়ায়, মানে 10 টাকায় দুপুরের খাবার হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই কঙ্কালেশ্বরী কালীবাড়ির সেই মন্দিরে, এই যে মা কালী। কালকে রাত্রে আমরা এখানে এসেছিলাম, আসার পরে একজন আন্টির সাথে এখানে আলাপ হয়। তিনি এখানকার স্থানীয় বাসিন্দা। তো সেই আন্টি কি বলেছে সেটা ঐশী বলো। ফার্স্ট এখানে শিব মন্দির ছিল, তো হঠাৎ করে এখানে একজন কি বলে পুরোহিত, তাকে হচ্ছে গিয়ে স্বপ্নে দেখায় মা কালী যে আমি এই দামোদর নদীতে এরকম আছি, আমার উপর সবাই জামা কাপড় ধোয়, বাসন টাসন পরিষ্কার করে, আমাকে এখান থেকে তুই নিয়ে যা আসে। তারপরে সত্যিই সে গিয়ে দেখে যে ওইখানে ওইটা উল্টো হয়ে পড়ে আছে। তারপরে সেইটা উদ্ধার করে এনে এখানে প্রতিষ্ঠা করে। তারপর হচ্ছে গিয়ে তারপর এখানে পৌঁছে। মানে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাঞ্চননগর। কাঞ্চননগর থেকে খুব কাছেই হচ্ছে কি দামোদর নদী। সেই দামোদর নদীতে কিন্তু এই যে মা কালীর মূর্তিটা আপনারা দেখলেন, সেই মা কালীর মূর্তিটা ছিল। তো সেইখানটায় মা কালীর মূর্তিটা উল্টো হয়ে পড়েছিল। তো এখানকার একজন স্থানীয়, যে এখানকার পুরোহিত বা এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা, তাকে মা কালী স্বপ্নে দেখিয়েছিল যে আমি এরকম দামোদর নদীতে পড়ে আছি, আমার ওইখানে সবাই বাসন কাসন ধোয় বা জামা কাপড় ধোয়, তো তুই আমাকে ওইখান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত কর। তারপর সেই ব্যক্তি দামোদর নদীতে গেছিল, মা কালীকে সেখান থেকে নিয়ে এসেছেন। সেখান থেকে নিয়ে এসে তিনি কিন্তু এখানে প্রতিষ্ঠা করেছেন। তো এই হচ্ছে সেই মা কালীর মন্দির। এটা কিন্তু খুবই জাগ্রত। বর্তমান কালীবাড়িতে কিন্তু খোকন দাস বলে এখানকার যে বিধায়ক রয়েছেন, তার কিন্তু অবদান প্রচুর। তিনি কিন্তু এই কালীবাড়িটাকে নতুন করে সাজিয়েছেন। এই দেখুন এখানটায়, এখানে প্রত্যেকদিন তিনি এসে বসেন এখানটায়। এই কালীবাড়ি সুন্দর করে আবার সাজিয়েছেন। তিনি কিন্তু এখানে একটা বৃদ্ধাশ্রম করে দিয়েছেন। আমার পিছনে একটা বড় মাঠ দেখতে পাচ্ছেন। এই মাঠে কিন্তু প্রতি বছর কাঞ্চন উৎসব হয়। মানে এই জায়গাটায় এখনো কাজ চলছে, এখানকার সৌন্দর্য আরো বাড়ানোর জন্য কাজ চলছে আর কি। আমরা যেখান থেকে খাওয়া দাওয়া করবো তার রান্না এখানে হয়। প্রতিদিন কিন্তু 500 লোকের এখানে রান্না হয়। আর রবিবার আর শনিবার সেইটা কিন্তু ছাড়িয়ে যায় 1000। মানে আপনার 500 থেকে 1000 লোকের রান্না হয় এইখানটায়। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, এই যে কাউন্টারটা, এখানে কিন্তু টিকিট পাওয়া যায়। আপনারা কিন্তু এখান থেকে টিকিট কেটে নেবেন যদি কেউ প্রসাদ এখানে খেতে চান। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। 10 টাকায় খাবার খাবে তুমি? ভাবনার বাইরে যে 10 টাকায় এরকম দুপুরের খাবার অবিশ্বাস্য। যতটা তুমি খেতে পারো তাও আবার, তাই না? তোর কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো। তুই আগে খেয়েছিস কখনো? হ্যাঁ। কেমন লাগে এখানে খাবার? খুব ভালো। খুব ভালো। বৌদি তুমি আগে এসছো কখন এখানে খেতে? ভালো লাগে তোমার? দাদা তুমি মনে হয় প্রথমবার বলছিলে না? তোমার বাড়ির কাছে কিন্তু তুমি প্রথমবার খাচ্ছ এখানটায়। মানে কাজের জন্য আর মানে সময় হয়ে ওঠে না, এবং তোরা এসেছিস তার জন্য একটা আনন্দ করে সবাই মিলে না? আমাদের প্রথমে দিয়ে গেল একটা ভাজা ছিল, এখানে ছিল আলু ভাজা আর বরবটি ভাজা, তারপরে হলো ডাল ভাত দিয়ে গেল। আবার এখানে একটা দেখুন শুক্তো টাইপ দেওয়া হতো, এটা শুক্তো বলতে পারেন, শুক্তো দিয়ে গেল। জয় মা কালী। কেমন লাগছে? ডালটা বেশি টেস্টি। 10 টাকায় এরকম যতটা খেতে পারবেন এরকম খাবার অসাধারণ। বর্ধমানে আমি এর আগেও কিন্তু আমাদের বেলুড় মঠে গেছিলাম, সেসব জায়গায় কিন্তু এরকম হয়, বাট 10 টাকায় সেরকম কুপন পাওয়া যায় না। সেখানে আপনার তারা কিন্তু আবার রিপিটও করেছে এখানটায়, না লাগে। যারা খাবেন তারা সব কিছু আবার রিপিট করছে আপনাকে। ভেন্ডি আলু আছে, মানে এর আগে যে শুক্তোটা দিয়ে গেলো, এখন আমার ভেন্ডি আলু। ওই ভেন্ডি আলু পাবো না, অল্প একটু খেয়ে টেস্ট করতে পারছে আমার থেকে টেস্ট করতে। যাও শুনুন, এবার আমরা এটা দিয়েছি। এটা কি চাটনি? বাহ, এখানে বাহ, কুমড়োর চাটনি। চাটনিটা খুবই সুন্দর, মানে আপনার যেটুকু দরকার হবে সে আপনাকে চাইলে দেবে। আবার বোঁদেও আছে, বাহ। মনে হচ্ছে ছোটোখাটো একটা বিয়ে বাড়ি খাচ্ছি আমি।
আবার বোঁদেও দিয়ে গেছে তারা, কমপ্লিট না, আবার বোঁদেও দিয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট আইটেম ছিল বোঁদে, মানে মিষ্টি মুখও আপনারা মানে তারা করাবে আপনাকে। দেখুন আবার তারা এক্সট্রা ভাত, বেশ বেশ বেশ, থ্যাংক ইউ। হ্যাঁ একটু ডাল দেন। কেমন লাগছে বেশি ব্যবহার কেমন? এখানকার নিয়ম অনুযায়ী আপনি যে প্লেটে খাবেন সেই প্লেট আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে, বাট বৌদি আমাদের অনেক ভালোবাসে, সেই জন্য বৌদি আমাদের সবার প্লেট নিয়েছে। বৌদি বলে কথা, ওরে বাবা আমি নাকি অতিথি আবার। চলো 10 টাকায় আমরা এমন খাওয়া খেয়েছি যে আমরা আর হেঁটে বাড়িয়ে যেতে পারছি না। এইখানে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, পুরোটা বাঁশ বাগান। আচ্ছা আপনার সাথে আলাপ করাই, আমার খুব স্পেশাল, আমার খুব প্রিয় একজন মানুষ, আমার পিসি। ও পিসি কেমন আছো তুমি? ভালো। পিসি যাচ্ছে এখন দোকানে, ও অনেক মিষ্টি দেখতে না? এই হলো সেই জায়গা, এটা হচ্ছে ডিবিসি। এইখানে ছোটবেলায় আসতাম, ব্যাপক মজা করতাম। এটা এখন বন্ধ কেন? ওই কারণে বন্ধ না? এইখানে যখন আসতাম না ছোটবেলায়, তখন কিন্তু এই ডিবিসির আওয়াজ পিসিদের বাড়ি থেকে শোনা যেত। এই হচ্ছে সেই 5টা গেট এখানটা, এখান থেকে জল বেরোয়, কিন্তু এখন এটা বন্ধ, সেই কারণে এখন জল নেই। এই হচ্ছে সেই গেট ফেলা নিচে, দেখুন। ঐশী কেমন লাগছে? অনেক সুন্দর, ভয়ঙ্কর আছে আবার একটু। কেন? জি এইরকম একদম গভীর না? এই যে সেই বাঁধ দেওয়া না, ফারাক্কা বাঁধ যেরকম টাইপ অফ সেরকম। ডিবিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। কেমন লাগছে? অনেক সুন্দর, নতুন কিছু দেখলাম। এই বড় ডিবিসির পাশে এখানে আরেকটা ডিবিসি আছে। এইখানটা আমি আসতে ভয় পেতাম। কেন ভয় পেতাম? এখানে এতটাই গভীর, আমি আপনাদের দেখাই গভীরতাটা। বাই গড, এখান থেকে পড়লেই শেষ। ঐশী পাশে যেও না, তুমি দাঁড়াও, এখানে আসো, এখানে আসো, পাশে যেও না। সুইমিং পুল, ওখান থেকে পড়লে কিন্তু অবস্থা শেষ, এরকম করো না। হ্যাঁ এরকম করলে পড়লে অবস্থা শেষ। ছোটবেলায় এখানে আসতে এত ভয় পেতাম না, ওইখান থেকে জলগুলো পড়তো, এখানে জলগুলো যেত, বাপরে বাপ। আমার সেইটা ভেবে উঠবো, অসুবিধা নেই, পারবে, আসো। ট্রেকিং, তুমি আমার হাত ধরো, আসো, হাত দাও, একটু কাছে, ওঠ ওঠ, দাও হাত দাও। পিসির এখনো কত সাহস, এখান থেকে একা একা হেঁটে হেঁটে উঠেছে। বাই গড, এখানে অনেক গভীর, বাপরে বাপ। সেই জায়গা থেকে যাচ্ছি, এই সেই আমার ডিবিসির ভিতরে ওইটার থেকেও বেশি ভয় লাগতো এইটা, কারণ এটা এতটাই গভীর, কি বলবো তার। বিল্টু সাবধানে, ওই সাবধানে। হ্যাঁ কীর্তি, তোমার তো সাহস কম না, তুমি এখান থেকে হেঁটে আসছো একা একা। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই খাল বা নদী যাই বল না কারণ, এটা দামোদরের একটা অংশ, দামোদরের উপনদী বলা হয় এগুলোকে। তো এইটা পুরো একদম সে দুর্গাপুরের দিক থেকে আসছে, দামোদরের সাথে কানেক্ট হয়ে দুর্গাপুর থেকে আসছে। দুর্গাপুর থেকে জল না ছাড়লে এখানে কিন্তু জল সেরকম আসে না। তো এখন যেহেতু বাঁধের কাজ চলছে, সেই কারণে জল বন্ধ করে রাখা হয়। ওই এই বর্ধমানে এখানে কিন্তু বেশিরভাগ লাল মাটি, এটা কিন্তু লাল মাটির জায়গা এইখানে, আর এঁটেল মাটি নেই, বালি মাটি সব। সামনে আরো একটা বাঁধ আছে, সেটার নাম হচ্ছে রেনিকোট। অ্যাকচুয়ালি সেটার নাম হচ্ছে রেনিকাট, বাট এখানে চলিত ভাষায় বলা হয় রেনিকোট। এখানে কিন্তু এই গ্রামের মধ্যেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন টয়লেট করে দিয়েছে, দেখুন, শৌচালয়। এইখানে এতটা উন্নতি হয়েছে এখন, আমি যখন আগের বারে এসেছিলাম তখন দেখিনি, কিন্তু এখন এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মানে কলের লাইন দিয়ে দিয়েছে। দামোদরের জল প্রত্যেকটা ঘরে ঘরে এখানে আসে। জলটা বন্ধ করে দিই, অপচয় হচ্ছে। আমরা সেই রেনিকোটে আসলাম, এখন তো জল নেই। ঐশী কেমন জায়গাটা? অনেক সুন্দর, এখান থেকে জল বেরোতো। হ্যাঁ পাথর, এখানে পুরো সান বাঁধানো, ওইখান থেকে নামতাম আমরা, ওইখান থেকে নেবে ওইখানে চান করতাম। এখন এখানে জল নেই, ওই যে কাজ চলছে তাই। যদি এখানে জলের সময় ঐশী আসতো না তাহলে অনেক আনন্দ পেত। দামোদর নদী থেকে এই একটা এগুলো খাল হয়ে বেরিয়ে আসছে। এই খালগুলো বিভিন্ন মানে গ্রামের ভিতরে চলে গেছে। গ্রামের যেখানে চাষবাস হয় সেখানটা হচ্ছে গিয়ে এই জলগুলো সরবরাহ করা হয়। আর এখানে যখন বৃষ্টি না থাকে তখন এই জলের মাধ্যমে তারা সেচ ব্যবস্থা বা যা বলেন ধান জমিতে জল দেওয়ার জন্য এই জলগুলো ব্যবহার করে থাকে। দেখো এই সাবাসী, দেখো ওর বোনকে খাওয়াচ্ছিল আর কি, তাই না? ওই বাইকটা মোছার জায়গা, কার না কার বাইক, তার বাইকে গিয়ে মুছে দিচ্ছে হাতটা। মাটির ঘর। মানুষজন কেমন? অনেক আন্তরিক। এটা কিডস কেয়ার নামে একটা স্কুল ছিল, এখন এটা নার্সিং কলেজ বানিয়ে দিয়েছে। আমরা এখন জল আনতে যাচ্ছি। কি করো? জল ভরছি। এখন পিসির দোকানে চলে এসেছি, এখন এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে এখান দিয়ে একটু পরে ঘুরতে যাব। দিদি 1 কিলো ডাল দেবেন? দিব।
1 কিলো ডালের দাম 1000 টাকা। আগে টাকা দিন, তারপরে দিচ্ছি। ঐশী, ইয়েস, কষ্ট হয়েছে নাকি? একটু হয়েছে। দুপুরে খাওয়ার পর রেস্ট হয়নি, সারাক্ষণ হাঁটাহাঁটি, তার জন্য আর হাঁটতে পারছি না, পায়ে ব্যথা হচ্ছে। আমরা যখন আবার বেরোবো, সে তো বাইকে বেরোবো, হাওয়া খেতে খেতে বেরোবো। আমরা এখন দামোদর নদীর পাড় থেকে যাচ্ছি তিনজনে মিলে, বিল্টু, আমি আর ঐশী। এভাবে অনেকে গাড়ি চালাতে আমাকে বারণ করেছেন, তো আমি এবার গাড়ি চালাবো না, ঐশী হাতে ক্যামেরাটা দিয়ে দিই। এটা হচ্ছে দামোদর নদীর পাড়। এরা দুইজনে বাইকটাকে স্ট্যান্ড করতে পারছে না। আসলে বাইকের স্ট্যান্ডটা একটু খারাপ, আর এখানে মাটির জায়গা তো গাড়িটা নেমে গেছিল নিচের দিকে। আমরা চলে এসেছি এখন দামোদর নদীর পাশে। এখানে একটা রাম মন্দির, খুব সুন্দর। আচ্ছা, আমরা রাম মন্দিরটা একটু পরে আসি, আগে দামোদর নদীটা ঘুরে আসি। চলুন। এমন একটা মনে হচ্ছে যেন আমরা সৌদি আরব চলে এসেছি, তাই না? দামোদরে কিন্তু এখন জল সেরকম খুব একটা নেই, আগে কিন্তু এখানে প্রচুর জল হতো। আর এই দামোদরকে বলা হয় দুঃখের নদ। কি হলো? একটা সেই সৌদি আরব ফিলিংস পাচ্ছি, যেন দুবাইতে। আমি যখন দুবাইতে গেছিলাম তখন এরকম বালির উপর হেঁটেছিলাম, দারুণ মজা করেছিলাম। এই নদীকে বলা হয় দুঃখের নদ। দুঃখের নদ এই কারণেই বলা হতো, কারণ কোনো এক সময় এই অঞ্চলগুলো, মানে এই যে আমাদের ডিস্ট্রিক্টগুলো, বর্ধমান, বাঁকুড়া, এতে জল আসতো না। তো এই দামোদর নদীর মাধ্যমে কিন্তু জল আসতো এইসব জায়গাতে। এখানে কিন্তু অনেক নৌকো দাঁড় করে রেখেছে, এরা মনে হয় বালি আনতে যায় বা কিছু একটা। আমি জিজ্ঞেস করি কিসের নৌকোটা। দাদা, আপনারা এই নৌকো কোথায় যান? তারা কিন্তু বালি আনতে যায় নৌকোতে করে। কিরকম ফিলিংস আছে জানো? এক হচ্ছে বাংলাদেশ প্লাস দুবাই, এই বালির পাশে নদী। কিন্তু আদতে কিন্তু এটা ইন্ডিয়া, কলকাতা, এই কি বলে, ওয়েস্ট বেঙ্গল। নদীটা কিন্তু বেশ বড় ছিল যখন। নদীটা অনেক বড়, কিন্তু চর পড়ে গেছে। আমরা সেই বাঁধ দেখলে, বাঁধে উঠেছিলাম, ওটা দামোদরের বাঁধ। ঐশী মোটামুটি এখানে এসে ছবির বন্যা বইয়ে দিয়েছে। কতগুলো ছবি তুলেছে জানো? তুমি তো কলকাতা ঘুরলে, তারপরে আরো অনেক জায়গায় গেলে, বর্ধমানেও আসলে। বর্ধমান কেমন লাগলো? বর্ধমান আমার অনেক ভালো লেগেছে, একদম সুন্দর গ্রামের মতো একটা জায়গা, কি সুন্দর পশু পাখি, তারপরে এখানে অনেক শাকসবজি চাষ হয়, তারপরে নদী, অনেক মন্দির দেখলাম। মানুষের এখানে অনেক ভক্তি, তারা সবাই বলতে গেলে ঠাকুর ভক্ত। তো আমরা এখন সেই দামোদর নদীতে ঘুরতে বেরিয়েছি। অসাধারণ সুন্দর একটা বিকেল আমরা এখানে স্পেন্ড করছি। আমরা এসে দামোদর নদীও ঘুরছি। এখানটা দেখুন কত সুন্দর লাগছে। ও গাইস, দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ। দামোদর নদীর উপর দিয়ে আমরা এখন সেই বোটে করে যাচ্ছি। তোমার নাম কি? এই বালিগুলো কলকাতায় যাবে, খালি কলকাতায় না। আমরা নদীর ভিতর, জাস্ট ইমাজিন। আমাদের বাড়ি আছে চাঁদপুর, ঢাকা চাঁদপুরে গেছে। ও আচ্ছা আচ্ছা, বাহ। আমাদের চাঁদপুরের দোকান আছে। ও, তুমি বাংলাদেশে যাবে? ও যাবে না। ঠিক আছে, ঠিক আছে। এ বাবা, এই দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার একটু নামটা জিজ্ঞেস করেছি। দাদা, তোমার নাম কি? অমৃত সর্দার। অমৃত দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে তুমি ঘোরালে। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা অমৃত দা, এইখানে এই নদীতে কতটা গভীর হবে? বেসিং এর যে খাদানগুলো আছে, ওগুলো 40 ফুট 30 ফুট। 40 ফুট 30 ফুট না? তাহলে ভালো গভীর আছে। সরে গেছেন আপনারা। নেপাল। ঐশী, কেমন লাগলো? আপনাদের কেমন লাগলো দিদি? আপনারা কি এইখানে থাকেন, বর্ধমান? ও আচ্ছা আচ্ছা, আমরা থাকি কলকাতায়, গড়িয়া। দেখুন কত সুন্দর। ঐশী, কেমন লাগলো? খুবই সুন্দর, আমার প্রাণটাই ভরে গেল, এত সুন্দর। মন্দিরের সামনে ভোগও দেবে, মানে প্রসাদ, এখানকার ভোগ। দাদা, আচ্ছা এই দেখুন এখানে ভোগ দিচ্ছে, সবাই মিলে ভোগের প্রসাদ নিচ্ছে এখান থেকে। এটা কি ভোগ দাদা? পায়েস না? আচ্ছা আচ্ছা। আজকে আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো, সন্ধ্যাবেলাটা খুব সুন্দর লাগলো। তো আমরা সবকিছু ঘুরে এসে এখন আমরা বাড়িতে এসে বসলাম। ঐশী আবার বিল্ডুকে পড়াচ্ছে। তো এই ভিডিওটা আর বড় করবো না, এখান থেকে শেষ করলাম ভিডিওটা। তো আজকে সারাদিন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। তো সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা বলবে না?